আজ 14ই আগস্ট 2023 সালে 14ই আগস্টে মারা যান বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। মৃত্যুকালে তার বয়স হল 83 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে 13ই আগস্ট 2023 সালের রোববার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে সোমবার রাত 8:40 তিনি মারা যান। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মোস্তফা এসে নিশ্চিত করেছিলেন। সন্ধ্যা 6:45 থেকে দেলোয়ার হোসেন সাঈদীর আরও একটি কার্ডিয়াক অ্যারেস্ট ধরা পড়েছিল। 7:10 দেলোয়ার হোসেন সাঈদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে তিনি 8:40 মৃত্যুবরণ করেন। হোসেন সাঈদী বাংলাদেশের মানুষের কাছে পরিচিত পান মূলত 80 দশকের শুরু থেকে। দেশের বিভিন্ন এলাকায় তিনি ওয়াজ মাহফিল নামে পরিচিত ধর্মীয় সমাবেশগুলোতে একজন বক্তা হিসেবে হাজির হতে শুরু করেন। পিরোজপুর বাড়িপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান 1980 সালে তিনি প্রথম দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেন এবং তাদের এলাকায় একটি ওয়াজ মাহফিল করে। ওনারে আমি প্রথম দেখি 1980 সালে। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ওয়াজ মাহফিল করে তার বাবা দেশ জুড়ে পরিচিত পান। এটা সত্য যে তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিলেন। এত পরিচিত তখন তার ছিল না। তখন তিনি দেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করে বেড়াতেন। 1972 সালে তিনি পিরোজপুর প্রথম মাহফিল করেন। তারপরে একের পর এক দেশের বিভিন্ন জায়গায় মাহফিল করতে থাকেন। চট্টগ্রাম যে তাফসির হয় সেটা তিনি শুরু করেন 38 বছর আগে। গত 38 বছরে ধরে একটানা চলছে। 80 দশকের শুরুতে দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদী একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিতি অর্জন করে। তার ধর্মীয় সমাবেশগুলোতে জনসমাগম বাড়তে থাকে। তিনি একই সঙ্গে বাংলাদেশের মানুষের একটি বিরাট অংশের কাছে বিতর্ক হয়ে পড়েন। তার নানা রাজনৈতিক মন্তব্য জামাতের ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার পর ধর্মীয় অনুশাসন ও অনুষ্ঠানের ছন্দপরণে জামাতের ইসলামী এক ছাত্র সংগঠনের পক্ষে রাজনৈতিক বক্তব্য প্রচার করেছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। দেলোয়ার হোসেন সাঈদী এমন একটি বক্তা ছিলেন যার ওয়াজ মাহফিল শুনে বিভিন্ন গোত্রের বা বিভিন্ন ধর্মের তার প্রতি অনুসরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, একটি ইসলামী মুফাসসির কোরআন, যেটা সারা বিশ্বের লোক দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে রাখবে আজীবন। আমাদের কাছে বিদায় নিয়েছে আমরা পুরানের অনেক জীবন কারণ মানুষের নিঃশ্বাস প্রশ্বাস একটা কায়দায় রয়েছে। এর আগে কারো নিঃশ্বাসটা একটু বড় ছিল, কারোটা একটু ছোট ছিল। আমি অনেক মাহফিলে আমাদের কলেজ মাহফিলে একবার আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল না, তো ওনাকে দাওয়াত করে আমরা মাহফিল দিয়েছিলাম। মাহফিল হতে পারিনি, আমি আসার আগে থেকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিজতে ভিজতে বাড়ি গেছি এবং উনি বলছেন আল্লাহর রহমত নাযিল হয়ে গেছে।
উনি সেই কোরআনের কথা আর কিছু বলতে পারবো না। ওনার যে কান্নার যে ভাষা এবং উনি যে কথা বলতে যায় কিন্তু চোখের ফল কিন্তু সে রাখতে পারে। আর এমনকি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনারা শেয়ার করে লাইভটা দেখার সুযোগ করতে পারেন। আপনি কিন্তু কানাডায় আসছিলেন, আমি করে তো যাক আপনার সবাই ধন্যবাদ যে আপনি ওনার অন্যবিলের সামনে এখানে কিন্তু অনেকে দেখেছেন, অনেকে কিন্তু একটা চাপা কষ্ট আছে যে যারা দেখতে পারেনি বা তারা দেখতে আমাদের ভিতরে رب العالمين